الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وصحابك يا رحمة للعالمين. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. رب ارحمهما كما ربياني صغير. আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, জুমার নামাজ আদায় করে তোমার হাবিবের শানে মিলাদ মুস্তাফা পাঠ করে তোমার বন্ধু নবীকে দাঁড়াইয়া সালাতু সালাম জানায়া তামাম জীবনের গুনার গাটুরি মাথায় নিয়ে তুমি মনিবের দরবারে ভিক্ষুকের মতো আসামির মতো খালি দুইটা হাত বাড়ায়া দিলা। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান নামের দিকে তাকাইয়া তোমার রাহমাতুল লিল আলামিন নবীজির দিকে তাকায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি গন্ধর্ব সালাম সোনার মদিনায় হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীজির কদম মোবারকে সোনার মদিনায় কবুল করে নাও আল্লাহ। নবীজির পরিবার পরিজন বিবিগণ আহলে বায়াত পাক পঞ্জাতন সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন সলফে সালেহিন সিদ্দিকিন শুহাদায়ে কেরাম চার মাযহাবের ইমাম চার তরিকার ইমাম সমস্ত আউলিয়া কেরামগণের কদমে পাকে সবরে কবুল করো আল্লাহ। উম্মত মুহাম্মাদী সমস্ত মুমিনিন মুমিনাতের কবরে সব পৌঁছায়া দাও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন মায়ের বংশের বাবার বংশের যত মানুষ অন্ধকার কবরে শহীদ এলাকাবাসী মহল্লাবাসী আত্রাববাসী আমাদের উপর যাদের হক রয়েছে এই শাসনগড় দেওয়ানবাড়ি জামে মসজিদের দাতা কমিটি মুসল্লি ইমাম মুয়াজ্জিন খাদেম সহ এই এলাকার যত নারী পুরুষ অন্ধকার কবরে ঘুমায়া গেছেন আল্লাহ, বিশেষ করে সুহেল ভাইয়ের মায়ের মৃত্যুবার্ষিকী তার ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া চেয়েছেন রব্বুল আলামিন। সুহেল দেওয়ান ভাইয়ের মা বাবা তার ভাই দুই ভাই সহ ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে তার স্ত্রী সহ আল্লাহ যারা কবরে প্রত্যেকের কবরে কবরে সবরে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, তাদের কবর গুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে তুমি জান্নাতবাসী হিসাবে কবুল করো আল্লাহ। কবরে জান্নাতি বিছানা জান্নাতি পোশাক জান্নাতি নাজনিয়ামতে ভরপুর করে দাও। আমাদের জিন্দা মা বাবারে নেকের সাথে সুস্থতার সাথে হায়াত বাড়ায়া দাও। আমাদের অসুস্থ মা বাবারে সুস্থতা নসিব করে দাও আল্লাহ। মা বাবার খেদমত করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। মা বাবার দোয়া দিয়ে তুমি দিন দুনিয়া উজালা বানায় দাও আল্লাহ। আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। শ্যামল ভাই আল্লাহ তার মেয়ের ঘরে নাতি সিয়াম অসুস্থ ছিল, সুস্থ হয়েছে আল্লাহ। তার নাতিরে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। মা ছেলে উভয়রে তুমি শেফা আজলা কামেলা নসিব করো। এদের হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করে দাও রব্বুল আলামিন। আমাদের মুয়াজ্জিন সাহেব আল্লাহ কিছুক্ষণ পরে বাড়িতে রওনা দিবি আল্লাহ, রাস্তাঘাটে চলার পথে সহি সালামতে যাওয়ার তৌফিক তুমি দান করে দিও। সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে বালা মুসিবত থেকে হেফাজত করে দিও আল্লাহ। এইভাবে আল্লাহ তোমার এক বান্দা আমাদের মসজিদের খাদেম সাহেব আল্লাহ দীর্ঘদিন যাবত তোমার ঘর মসজিদের গোলামি করতেছেন আল্লাহ রব্বুল আলামিন। তোমার বান্দা আগামী দিন আল্লাহ দায়িত্ব ছেড়ে বাড়ির উদ্দেশ্যে আল্লাহ পরিবার নিয়ে রওনা দিবেন রব্বুল আলামিন। এই দীর্ঘদিন তোমার ঘর মসজিদের খেদমত করতে যাইয়া আল্লাহ যত ধরনের ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ, চলাফেরায় কথাবার্তায় আচার ব্যবহারে আল্লাহ যা কিছু হয়ে গেছে সমস্ত কিছু তোমার রহমত দ্বারা তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার ঘর মসজিদের খাদেম হিসাবে গোলামি করার কারণে তোমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার বান্দার এই খেদমতকে কবুল করে নাও আল্লাহ। তার এই খেদমতকে জরিয়া করে
মসজিদের এই গোলামিকে দরিয়া করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। কারণ সাহেব ওনার পরিবার পরিজন সকলের উপর তোমার রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। মুরব্বী মানুষ হায়াতের মধ্যে সুস্থতার সাথে বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ পরিবার পরিজন স্ত্রী নিয়ে সকলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করো। আগামীকাল উনি দেশে একেবারে পরিবার নিয়ে চলে যাবেন আল্লাহ, সহি সালামত গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ সবাই তোমার হাওলা করে দিলাম, আমরা সবাই তোমার হাওলা হয়ে গেলাম। মদিনাওয়ালার খাতিরে আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি যাতি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।